আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 210-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের পৃষ্ঠা নম্বর 210-এর অঙ্কগুলো। তো প্রথমে দেখো, আমি 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করি। এখানে দেখো দূরত্ব দেওয়া আছে কিমি হিসাবে, সময় দেওয়া আছে মিনিট হিসাবে। তো এখানে দেখো যে সমস্যাটা লিখে দেওয়া হয়েছে, কীভাবে সমাধান করব। একটি মালগাড়ি 80 কিমি যায় 240 মিনিটে। যদি মালগাড়িটি একই বেগে চলে তবে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়ি কত সময় লাগবে। তো এখন দেখো এই যেটা সমস্যা আছে এটা আমি লিখে নেব খাতায়। দেখো লিখব গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এই সমস্যাটা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে আগে থেকে। তো দেখো যেটা সমস্যাটা আছে সেটা লিখে নিচ্ছি আমি। দূরত্ব কিমি হিসাবে, আর এদিকে লিখব সময় মিনিট হিসাবে। তো দেখো 80 কিমি 240 মিনিট, 60 কিমি প্রশ্ন চিহ্ন। তো সম্পর্ক কী হবে দেখো, দূরত্ব যদি কমে যায় তো সময় কমবে, তাই এটা হবে সরল সম্পর্ক। এখন আমি লিখে নেব যে দূরত্ব কমলে সময় কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখান থেকে আমি বাক্যটা তৈরি করে নেব, তোমরা যত ছোট করে এবং সহজ করে লিখতে পারো। তো লিখব দেখো 80 কিমি যায় 40 মিনিটে। ঠিক আছে, সহজ করে আমি লিখে দিচ্ছি। লিখব 80 কিমি যায় বা যেতে সময় লাগে, ঠিক আছে, যেতে সময় লাগে 240 মিনিট। এবার দেখো 1 কিমি যেতে সময় লাগে। 1 কিমি যেতে সময় কম লাগবে, তাই 240 উপরে আর নিচে 80। কম হলে ভাগ আর বেশি হলে কিন্তু গুণ হয়। এবার দেখো এই 60 কিমি যেতে সময় লাগবে। 1 কিমির তুলনায় সময় বেশি লাগবে, তাই গুণ। তো 60টা কিন্তু উপরে বসবে, 240 গুণিত 60 উপরে, নিচে হবে 80 মিনিট। এখন দেখো এটা আমি কাটাটি করে নেব। 0 0 কেটে অঙ্কটা শুরু করে দিলাম, আর 3 8 24। এখানে দাঁড়াচ্ছে 3 6 18 আর একটি 0, এটা হচ্ছে মিনিট। অতএব পেয়ে গেলাম উত্তর। লিখে নেব অতএব যে তবে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়ির 180 মিনিট সময় লাগবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে সময় কার্য সংক্রান্ত সমস্যা তৈরি করি।
লোক সংখ্যা জন হিসাবে দেওয়া আছে, সময় দেওয়া আছে দিন হিসাবে 30 জন, 12, আর এখানে প্রশ্ন চিহ্ন আগে দেওয়া হয়েছে আর 20। তো তোমরা দেখো, এটা দেখেও তোমরা বাক্যটা তৈরি করতে পারো, বা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি সহজভাবে কীভাবে করতে হবে, সেটা দেখেও করতে পারো। তো একটি মেশিন তৈরি করতে 30 জন লোকের 12 দিন সময় লাগে। যদি 20 দিনে কাজটা শেষ করতে হয় তবে কতজন লোকের প্রয়োজন হবে বের করতে হবে। তো দেখো আমি তোমাদের সহজ করে শিখে দিচ্ছি। তো দেখো আমি সমস্যাটা লিখে নিচ্ছি, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো আমি সমস্যাটা লিখে নেব, যেটা প্রশ্ন দেওয়া আছে সেই মতো তোমরা সাজিয়ে নিতে পারো, বা আমার মতো করেও সাজিয়ে নিতে পারো। ধরো আমি লিখে দিলাম, সময়টা আগে লিখলাম, সময় লিখলাম, দিন দিয়ে, মানে যেটা বের করতে হলো সেটা আমরা ডান দিকে লিখব, তোমাদের আগে শিখেছি। তো এখানে লিখবো লোক সংখ্যা, লোক সংখ্যা লিখবো জন হিসাবে। আর দেখো 12 দিনে 30 জন কিন্তু লাগছে, আর 20 দিনে কতজন, 20 দিনে কতজন লাগবে এটা বের করতে হবে। তো দেখো সম্পর্ক কি হবে, এখানে কিন্তু দেখো সময় বেড়ে যাচ্ছে, সময় যদি বেড়ে যায়, আর একটি কিন্তু মেশিন তৈরি করতে হবে, মেশিন কিন্তু সংখ্যা নির্দিষ্ট আছে, সময় বেড়ে গেলে লোক সংখ্যা কিন্তু বেড়ে যাবে, সরি কমে যাবে, তাই এটা হবে ব্যস্ত সম্পর্ক। লিখব সময় বাড়লে লোক সংখ্যা কমবে, অর্থাৎ সময় ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তোমরা মনে রাখবে, একদিক বেড়ে গেলে আরেকদিক কমে গেলে ব্যস্ত সম্পর্ক হবে, দুই দিকে যদি বেড়ে যায় সরল সম্পর্ক হবে, দুই দিকে কমে গেলে সরল সম্পর্ক হবে। এখন দেখ আমি লিখে নেব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো আমি বাক্যটা সাজিয়ে নেব, এখান থেকে বাক্য সাজাবো, লিখব 12 দিনে একটি মেশিন তৈরি করতে লোক লাগে 30 জন, 12 দিনে একটি মেশিন তৈরি করে 30 জন লিখে দিলাম, সহজ আরও সহজ করে, ঠিক আছে জন। এবার দেখো একদিনে যদি একটি মেশিন তৈরি করে, সেক্ষেত্রে দেখো লোক কিন্তু আরও বেশি লেগে যাবে, মানে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, লোক বেশি লাগলে কিন্তু এটার সাথে 12 কিন্তু গুণ হয়ে যাবে, বেশি হলে গুণ আর কম হলে কিন্তু ভাগ হয়। এবার দেখো 20 দিনে যদি আমি একটি মেশিন তৈরি করি, তো এক্ষেত্রে দেখো একদিনের তুলনায় কিন্তু লোক কিন্তু কম লাগবে, তাই 30 গুণিত 12 নিচে হবে 20। এখন দেখো আমি কাটাকাটি করে নেব, এখানে 0 0 কেটে দিলাম, আর 6 দিয়ে 12 জন, আর 3 6 18 পেয়ে যাচ্ছি, 18 জন। অতএব দেখো আমি লিখে নেব, অতএব লিখব তবে 18 জন লোকের প্রয়োজন হবে, প্রয়োজন হবে। এবার দেখো নিচের যেগুলো প্রশ্ন আছে সেগুলো আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে ভাষায় সমস্যাগুলি লিখি, মানে ভাষায় লিখতে হবে, কথা লিখতে হবে, ও ঐকিক নিয়মে সমাধান করি। তো
তো দেখো এগুলো কীভাবে করতে হবে, আমি তো ছোটো করে এবং সহজ করে শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এগুলো, মন দিয়ে বোঝো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিমাণ দেওয়া আছে মিটার হিসাবে, মূল্য দেওয়া আছে টাকায়। তো আমরা হ্যাঁ বাক্যটা সাজাতে পারি 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা, তবে 1 মিটার কাপড়ের মূল্য কত। দেখো কত সহজ করে কিন্তু বাক্যটা বলে দিলাম। এখন এটা আমি লিখে সম্পর্ক তৈরি করে ঐকিক নিয়মের সমাধান করে দেখাবো। দেখো কি হবে। তোমরা কিন্তু অন্য বাক্য লিখতে পারো তোমাদের সুবিধা মতো, কিন্তু যেন পরিমাণ আর মূল্য থাকে। এখন আমি লিখে নেব যে গল্প, ঠিক আছে, মানে গণিতের গল্প। লিখব 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা। 1 মিটার কাপড়ের মূল্য কত। এবার দেখো আমি এটা সমাধান করে দেখাবো। লিখব সমাধান। প্রথমে লিখব গণিতের ভাষা, সমস্যাটি হলো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। সমস্যাটা কিন্তু প্রশ্নে সাজিয়ে দেওয়া হয়েছে, আমি সেখান থেকে কিন্তু সাজিয়ে নেব। এখানে লিখব মূল্য আর টাকা, আর এদিকে লিখব পরিমাণ, আর এখানে লিখব মিটার। তো দেখো 5, এখানে 1 আছে, এখানে 15, এখানে প্রশ্ন চিহ্ন। তো দেখো সম্পর্ক কি হবে, লিখব এখানে দেখো পরিমাণটা কমে যাচ্ছে, তার মূল্য কিন্তু কম হবে। তো এটা সরল সম্পর্ক হবে। লিখব যে কাপড়ের মূল্য, কাপড়ের পরিমাণ কমলে মূল্য কমবে, অর্থাৎ কাপড়ের পরিমাণ ও মূল্য সরল সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে দেখাচ্ছি। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখন দেখো এখান থেকে বাক্যটা সহজ করে লিখে নেব। লিখব 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা। তো দেখো 1 মিটারই বের করতে হবে। তো 1 মিটার কাপড়ের মূল্য কি হবে, মানে কম হবে। তো 15/5, 3 পাচ্ছে 15 টাকা সমান 3 টাকা। বুঝতে পারলে? এখন আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব আমি যেটা বের করতে বলেছি প্রশ্নে, 1 মিটার কাপড়ের মূল্য 3 টাকা। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বরের সমস্যাটা কি আছে। এখানে দেখো 2 নম্বরের সমস্যা দেওয়া আছে পরিমাণ বিঘা হিসাবে, সময় দিন হিসাবে। এখানে দেওয়া আছে 8, এখানে 32, 5, এখানে প্রশ্ন চিহ্ন। আমরা এই মতো বাক্যটা সাজাতে পারি সহজ করে। 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন, ঠিক আছে। আর এখানে 5 বিঘা জমি চাষ করতে কত সময় লাগবে। দেখো কত সহজ করে বাক্যটা লিখে দিলাম। এখন এটা আমি সমাধান করে দেখাবো। দেখো আবার লিখে নেব
যে গল্প মানে গণিতের গল্প, লিখতে পারি গণিতের গল্প। লিখব 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। 5 বিঘা জমি চাষ করতে কত দিন লাগবে? দেখো কত সহজ করে আমি বাক্যটা লিখে দিলাম। এবার দেখো আমি সমস্যা তৈরি করে সমস্যা তৈরি করে দেওয়া হয়েছে প্রশ্নে, এখন আমি সম্পর্কটা বের করে নেব। তো তার আগে দেখো আমি এখানে লিখে নেব সমাধান, মানে যেটা সমস্যা আছে প্রশ্নে সেটা এখানে তুলে নিচ্ছি। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো লিখব পরিমাণ বিঘা আর সময় দিন। 8 বিঘা সময় লাগছে 32 দিন, 5 বিঘা কদিন সময় লাগবে। তো দেখো পরিমাণটা কমে আছে জমির, তো সময় কিন্তু কম লাগবে। তো এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব যে জমির পরিমাণ কমলে সময় কমবে, অর্থাৎ জমির পরিমাণ ও সময় সরল সম্পর্কে আছে, দাঁড়িয়ে হবে। এবার দেখো আমি কিন্তু এটা ঐকিক নিয়মে সমাধান করে দেখাচ্ছি। লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই। এক্ষেত্রে বাক্যটা সাজিয়ে নেব। লিখব 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। এবার দেখো 1 বিঘা জমি চাষ করতে সময় লাগে, 1 বিঘা জমি চাষ করব, সময় কিন্তু কম লাগবে। ঠিক আছে, তো এখানে আমি লিখব 8, কম হলে ভাগ হবে। এবার দেখো 5 বিঘা যদি আমি জমি চাষ করি 1 বিঘার তুলনায়, তো অবশ্যই কিন্তু আমার সময় বেশি লাগবে, তো 5টা উপরে চলে যাবে, 32 গুণিত 5 নিচে হবে 8। ঠিক আছে, এখন তো এটা কাটিং করে নেব, 4 32 আর যাচ্ছে না, তো এখন হচ্ছে 4 5 20 দিন। এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর সমস্যাটা কি আছে। এখানে দেখো 3 নম্বর প্রশ্নের সমস্যাটা দেওয়া আছে দৈর্ঘ্য মিটার, সময় দিন, 5 15 1 প্রশ্নচিহ্ন। তোমরা এই মতো সহজ করে বাক্যটা লিখতে পারো যে 5 মিটার দৈর্ঘ্যের একটি পুকুর একজন খনন করতে সময় নেই 15 দিন। আবার দেখো যে লিখতে পারি 1 মিটার দৈর্ঘ্যের একটি পুকুর খনন করতে একজনের সময় লাগে কতদিন। তো দেখো বাক্যটা কিন্তু সহজ করে হয়ে যাবে। তোমরা কিন্তু ভিন্ন বাক্য লিখতে পারো। দেখো এটা আমি লিখে সমাধান করে দেখাচ্ছি। লিখব গণিতের গল্প গণিতের গল্প।
তো লিখবো দেখো যে 5 মিটার দৈর্ঘ্যের একটি পুকুর খনন করতে একজনের 15 দিন সময় লাগে। 15 দিন সময় লাগে। তো এক লিখতে হয় তবে 1 মিটার দৈর্ঘ্যের পুকুর খনন করতে কত সময় লাগবে? ঠিক আছে, একজনের। তো এখন দেখো আমি সমাধান করে নেব। লিখব সমাধান। সমস্যা লিখে নেব, লিখব গণিতের ভাষায়। সমস্যাটি হলো, সমস্যাটা প্রশ্ন দেওয়া আছে সেটা দেখে লিখে নেব। দৈর্ঘ্য মিটার দিয়ে দেওয়া আছে, মিটার, আর সময় দেওয়া আছে দিন দিয়ে। 5 মিটার দেখো 15 দিন সময় লাগছে, আর 1 মিটারে কতদিন সময় লাগবে। এর সম্পর্ক কীভাবে দেখো, দৈর্ঘ্য কমে যাচ্ছে তো সময়ও কিন্তু কম লাগবে। তো লিখব যে দৈর্ঘ্য কমলে সময় কমবে, অর্থাৎ দৈর্ঘ্য ও সময় সরল সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব। লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো আমি লিখে নেব বাক্যটা। লিখব 5 মিটারের পুকুর খনন করতে সময় লাগে 15 দিন। এখানে বলেছে 1 মিটারের পুকুর খনন করতে সময় লাগে। কম দিন সময় লাগবে, তো 15 উপরে নিচে হচ্ছে 5, 3 5 15 সমান 3 দিন। ঠিক আছে, উত্তর পেয়ে গেলাম। এবার দেখো যে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো 4 নম্বর প্রশ্নে সমস্যাটা কী দেওয়া আছে। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে সমস্যা দেওয়া আছে যে চালের পরিমাণ কিগ্রা হিসাবে আর দাম টাকায়। তো এখান থেকে দেখো আমি বাক্যটা সাজাতে পারি সহজ করে। লিখব 6 কিগ্রা চালের দাম 120 টাকা। 11 কিগ্রা চালের দাম কত? বুঝতে পারলে কত সহজ করে কিন্তু বাক্যটা হয়ে যাবে। দেখো আমি খাতায় করে দেখাচ্ছি। লিখব গণিতের গল্প। তো দেখো লিখে নেব 6 কিগ্রা চালের দাম 120 টাকা, তবে 11 কিগ্রা চালের দাম কত হবে? দাম কত হবে?
তো দেখো এবার আমি সমাধান করে নেব, লিখব সমাধান। সমাধান তো লিখব যে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো সমস্যার যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখে নেব, লিখব চালের পরিমাণ, চালের পরিমাণ লিখব কিগ্রা দিয়ে, কিগ্রা। আর এখানে লিখব দাম টাকায়। 6 কিগ্রা চালের দাম হচ্ছে 120 টাকা। 11 কিগ্রা চালের দাম কত হবে? তো দেখো চালের পরিমাণটা বেড়ে যাচ্ছে, চালের দামটাও বাড়বে, তো এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব যে চালের পরিমাণ, চালের পরিমাণ বাড়লে দাম বাড়বে। অর্থাৎ চালের পরিমাণ, চালের পরিমাণ ও দাম সরল সম্পর্কে সম্পর্কে আছে। এখন দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব, লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই, করে পাই। দেখো লিখব 6 কিগ্রা চালের দাম 120 টাকা। 1 কিগ্রা চালের দাম কত হবে? কম হবে, তো 120/6। এবার দেখো 11 কিগ্রা চালের দাম কত হবে? অবশ্যই দেখো এখানে চালের দামটা বাড়বে, তো 120 গুণিত 11, নিচে হবে কিন্তু 6। এখন দেখো কাটাকাটি করে নেব, 6 2 12 মানে 20 পাচ্ছি, 20কে 11 দিয়ে গুণ করে বসিয়ে নেব। তো 11 2 22 আর একটি 0 টাকা পেয়ে গেলাম। 11 কিগ্রা চালের দাম 220 টাকা। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে দেখো 5 নম্বর একটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যা দেখে তোমাদের সহজ করে বাক্যটা লিখতে হবে। লোক সংখ্যা আর সময় দিনের সংখ্যা দেওয়া আছে। তো দেখো আমরা বাক্যটা এইভাবে সহজ করে লিখতে পারি, 10 জন লোকে একটি রাস্তা সংস্কার করতে সময় লাগে 14 দিন। এবার লিখতে পারি যে 20 দিনে সেই রাস্তাটি সংস্কার করতে হলে কতজন লোক লাগবে। তো এই বাক্যটি লিখলে সহজ করে কিন্তু হয়ে যাবে, তোমরা কিন্তু ভিন্ন বাক্য লিখতে পারো। দেখো এটা আমি তোমাদের লিখে সমাধান করে দেখাচ্ছি। লিখব গণিতের গল্প, গণিতের গল্প লিখব 10 জন লোকের একটি রাস্তা সংস্কার করতে সময় লাগে 14 দিন। 20 দিনে রাস্তাটি সংস্কার করতে হলে কতজন লোক প্রয়োজন। এখন দেখো এটা আমি সমাধান করে নেব, লিখব সমাধান। তো সমস্যা লিখে নেব, লিখব গণিতের ভাষায়
গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেটা প্রশ্নের সমস্যা দেওয়া আছে তোমরা সেম লিখতে পারো, বা তোমরা কিন্তু সহজ করে যদি লিখতে যাও তো যেটা বের করতে বলেছে সেটা কিন্তু ডান দিকে লিখবে, লোক সংখ্যা। ঠিক আছে, আর এখানে লিখবে সময়, দিন। তো দেখো 14 দিনে 10 জন কিন্তু রাস্তাটা সংস্কার করতে পারে। 20 দিনে যদি রাস্তাটা সংস্কার করতে যায় কতজন লোক লাগবে? তো একটি রাস্তা কিন্তু সংস্কার করতে হয়, মানে কাজটা কিন্তু নির্দিষ্ট আছে, সময় কিন্তু আমার বেড়ে যাচ্ছে, লোক কিন্তু কমে যাবে। তো লিখতে পারি কাজ নির্দিষ্ট থাকলে সময় বাড়লে লোক সংখ্যা কমবে। অর্থাৎ দেখো একদিক বাড়ছে একদিক কমছে, তো লিখব সময় ও লোক সংখ্যা, সময় ও লোক সংখ্যা, লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখো এটা আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব, লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো এখান থেকে বাক্যটা সহজ করে লিখে নিতে পারি, 14 দিনে একটি রাস্তা সংস্কার করতে লোক লাগে 10 জন। ঠিক আছে, এবার দেখো একদিনে একটি রাস্তা সংস্কার করতে লোক লাগে, একদিনে কিন্তু রাস্তাটা সংস্কার করবে, লোক কিন্তু বেশি লাগবে, তো 10 গুণিত 14। এবার দেখো 20 দিনে যদি রাস্তাটা সংস্কার করতে লোক লাগে, তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু লোক কম লাগবে, কম হলে কিন্তু ভাগ, তো 10 গুণিত 14 নিচে হবে 20। দেখো 10 দিয়ে 20 আবার 7 দিয়ে 14 সমান 7 জন। এখন আমি অতএব দিয়ে লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব অতএব 20 দিনে রাস্তাটি সংস্কার করতে হলে 7 জন লোকের প্রয়োজন হবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।